আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন আরেকটি হাদিস উল্লেখ করব, যেটির ভালো কাজ করার আদেশ এবং মন্দ কাজ করার নিষেধ সংক্রান্ত। আসুন হাদিসটি শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। উম্মুল মুমিনিন উম্মুল হাকাম জয়নাব বিনতে জাহশ হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু সাল্লাম তাঁর নিকট শঙ্কিত অবস্থায় প্রবেশ করলেন। তিনি বলছিলেন, আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই। আরবের জন্য ওই পাপ হেতু সর্বনাশ হয়েছে যা সন্নিকটবর্তী। আজকে ইয়াজুজ মাজুজের দেওয়ালে এতটা খুলে দেওয়া হয়েছে এবং তিনি তার পরিমাণ দেখানোর জন্য নিজ বৃদ্ধা ও তর্জনী 2 আঙ্গুল দ্বারা গোলাকার বৃত্ত বানালেন। আমি বললাম, হে আল্লাহ রসুল, আমাদের মাঝে সৎ লোক মজুদ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংসপ্রাপ্ত হব? তিনি বললেন, হ্যাঁ, যখন নোংরামি বেশি হবে। এই হাদিসটি বুখারী শরীফের 3346, 3598, মুসলিম শরীফের 7416 এবং 7416 থেকে 7418 পর্যন্ত বর্ণনা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা দেখলেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এই সাক্ষ্য দিতে হবে। যারা এই সাক্ষ্য না দিবে তাদের সর্বনাশ সন্নিকটবর্তী, এবং অতি সন্নিকটবর্তী দেখানোর জন্য উনি বৃদ্ধ এবং তর্জনী এই দুইটা আঙ্গুলের দূরত্ব যতটুকু ততটুকু বোঝানোর জন্যে উনি এই কথাগুলো উল্লেখ করেছেন যে ইয়াজুজ মাজুজকে খুলে দেওয়া হয়েছে এবং শিগগিরই খুলে দেওয়া হবে। তো আমাদের মধ্যে সৎ লোক অবস্থান করা সত্ত্বেও সমাজে যখন নোংরামি, অশ্লীলতা, পাপাচার, অপরাধ প্রবণতা এগুলো বাড়তে থাকে, তখন বুঝতে হবে যে এই সৎ লোকগুলো হক কথা বলতে ভীত সন্ত্রস্ত বোধ করে। আমাদেরকে অত্যন্ত মোলায়েম ভাষায় হলেও মানুষকে কোনটি সৎ আর কোনটি অসৎ এটা বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে। মানুষ যারা অসৎ কাজ করে তারা জানে যে এটি অসৎ কাজ, তারপরেও তারা করে যায়। মনে করে যে তাদের বোধহয় কেউ কোনোদিন ধরতে পারবে না, তাদেরকে শায়েস্তা করতে পারবে না। কিন্তু আল্লাহর বিধান, অপরাধীরা এক সময় না এক সময় এই দুনিয়াতে না হলেও পরপারে তাদেরকে অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি এসে দাঁড়াতে হবে। এই দুনিয়াতেও তো বহু অপরাধীর শাস্তি এমন হয়েছে যে তারা অনেকে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে বাধ্য হয়েছে, অনেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, অনেকে দেশে গৃহবন্দী থেকেছে, অনেকে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে, ইত্যাদি হয়েছে। সুতরাং আসুন আমরা নোংরামি বন্ধ করার জন্যে যতটুকু আমাদের পক্ষে বলা সম্ভব বলি, যতটুকু করা সম্ভব করি, তাহলেই অন্তত আল্লাহর গজব থেকে আমরা নিষ্কৃতি পাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।